নদিয়ায় এসেছিলেন মহাত্মা গান্ধী। নদিয়ার রানাঘাটের এই বাড়িতে চরকা কেটে স্বদেশী আন্দোলনে সামিল হওয়ার জন্য নদিয়ার মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। তাই স্থানীয়রা এই ভগ্নপ্রায় বাড়িটিকে চরকা বাড়ি নামে চেনেন। বর্তমানে গান্ধীজির স্মৃতি বিজড়িত সেই বাড়ি সংস্কারের দাবি উঠেছে। স্থানীয়দের দাবি, গান্ধীজির ডাকে তখন দেশে স্বদেশী আন্দোলন চলছে। বিদেশি জিনিসপত্রের ব্যবহার ছেড়ে দেশের মানুষকে মোটা কাপড় হাতে তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছেন মহাত্মা। ঠিক এই সময় গান্ধীজি রানাঘাটের আনুলিয়া গ্রামে এসেছিলেন। বেশ কয়েকদিন এই বাড়িতে থেকেও ছিলেন তিনি। সেখানে বসে চরকায় সুতো কাটতেন। এই ঘটনার পর থেকে অম্বর চারকা বা চরকা বাড়ি নামে পরিচিত হয় এই বাড়ি। শুনেছিলাম গান্ধীজিও এসেছিলেন এখানে, এসে উনিও চরকা কেটেছিলেন, এখানকার গ্রামবাসীদেরকে উৎসাহ দিয়েছিলেন এবং বহুদিন এখানে চরকা কাটা কাজ চলেছিল। এখন তো দেখছেন একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। এখানকার যে মূল যারা মালিক তারা সব বাইরে থাকার কারণে এটা কোনো রকম রক্ষণাবেক্ষণ হয় না বর্তমানে। তো আমরা চাইছি আনুলিয়ার গ্রামবাসী হিসেবে জায়গাটা সংরক্ষণ করা হোক। স্থানীয় সূত্রে জানা যায়, 2 বিঘা জায়গার ওপর গড়ে ওঠা এই বাড়ির মালিক ছিলেন কার্তিক চট্টোপাধ্যায়। তার 2 ছেলে দেবপ্রসাদ ও নির্মল চট্টোপাধ্যায়। কর্মসূত্রে দেবপ্রসাদ চট্টোপাধ্যায়ের উত্তরসূরিরা বিদেশে থাকেন। নির্মল চট্টোপাধ্যায় ছেলে ইন্দ্রনীল বাড়িটিকে সংস্কার করার চেষ্টা করেছিলেন, কিন্তু শরিকি বাড়ি হওয়ায় বহু অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল তাকে। ফলে দিনের পর দিন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এই বিখ্যাত বাড়ি। এই ঐতিহ্য হচ্ছে সব থেকে বড় কথা, এটা মহাত্মা গান্ধীজির আমলে এখানে চরকা কাটা হতো। তারপরে এখানে নানান রকম সুন্দর সুন্দর প্রতিষ্ঠান এসেছিল, কিন্তু করতে দেয়নি। কিন্তু বিগত আগামী দিনে নানান রকম স্কুলকে কিছু একটা পোর্শন ডোনেট করেছে। মাঝে মধ্যে অনেকেই আসেন বাড়িতে। বাড়ির বর্তমান পরিস্থিতি নিয়ে তারাও খুব হতাশ। তারাও সংস্কারের দাবি তুলেছেন। ইতিহাসের টানেই আমার ছুটে আসা। এই বাড়িটার একটা ঐতিহাসিক ভ্যালু আছে, তো সেই হিসাবেই আমি এখানে অ্যাজ আ পর্যটক হিসাবে আমি এখানে ঘুরতে এসেছি। কি দেখলেন? বাড়িটা নো ডাউট এটা একটা খুব ভ্যালুয়েবল বাড়ি, কিন্তু আমি একটু হতাশাগ্রস্ত। এটা একটা ভগ্নস্তূপে পরিণত হয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। দূর থেকে দেখলে একটা ভুতুড়ে বাড়িই মনে হচ্ছে। তো আমি সরকারকে বলবো এই দিকটায় যেন একটু নজর দেওয়া হয়। এই বিষয়ে রানাঘাট লোকসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সহসভাপতি জগন্নাথ সরকার জানিয়েছেন, রাজ্য সরকারেরই সংস্কার করা উচিত। যদি আর্থিক কারণে না পারে, কেন্দ্রের কাছে আবেদন করলে সমর্থন থাকবে। তার সংস্কার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব রাজ্যের প্রশাসন, রাজ্যের তরফ থেকেই প্রস্তাব যাওয়া উচিত ছিল কেন্দ্রের কাছে। কারণ এইসব স্থানগুলো রাজ্য সরকারই সংরক্ষণ করার দরকার ছিল, কিন্তু যদি না পারে আর্থিক অভাবে, কেন্দ্রের কাছে আবেদন করলে আমার সমর্থন থাকবে সেটা করার জন্য। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।